আছেন জগৎ শ্রেষ্ঠ আল্লাহ গাউসুল আজম খাজা শায়নের তিনার নূরে নূরান্বিত মহাপুরুষ আখির ইমাম খাজা বাবা সাহেব সম্ভবত রহমতুল্লাহ তিনার সুযোগ্য প্রিয় নানা বন্ধু তিনার প্রিয় দর্শিত প্রকৌশলী কে এম হুজুর বিক্রেতা যান আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা যে যেখানে আছেন দ্রুত এই অনুষ্ঠান মাহফিলে চলে আসেন, মঞ্চের সামনে সবাই চলে আসেন। বাবা যান সেই সারাবান তহুরা হবে তার মুখস্থিত বাণী আশিকের অন্তরাত্মা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই কারবালার প্রেমে আমরা আকুল হয়ে যাব। সেই মদিনাবাসী যখন কারবালার মহরমের চাঁদ উঠে, মদিনাবাসী কখনো আকাশের দিকে তাকায় চাঁদ দেখে না। মদিনাবাসী বলে যখন ইমাম জয়নুল আবেদিনের ঘর থেকে যখন কান্নার আওয়াজ আসতে থাকে তখন আমাদের আর বোঝা থাকে না যে মহরম শুরু হয়ে গেছে। এই মহরম আসলে আশিকে অন্তর ব্যাকুল হয়ে যায়। বলছে মহরম আমার মহরম আমার মহরমের ঘটনা দিল মরে বেদনা, শোকের আগুন আমার বুকে যায় মহরম আমার কান্দাইল। চন্দ্র সূর্য রাত্র দিন, চন্দ্র সূর্য রাত্র দিন সব বলে যাই, চন্দ্র সূর্য রাত্র দিন কেঁদে বলে হুসাইন মহরম মাস ভবে আই সোনারে মহরম আমার কান্দাইল। হুসাইনের রক্তের দিতে হবে একদিন, কারবালার ওই রক্তের দিতে হবে সেই দিন, সবাই মিলে যাবে মলার ঘরে আমার কান্দাইল। এই মহরম মাস আসলে আশেকের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আশেকের সেই পুরো ধৈর্য খারাপ হয়ে যায় বা হারিয়ে যায়। সেই দয়াল নবীজির প্রেম মহব্বত ভালোবাসা যেরকম ঈমান, হুব্বে রাসূল মিনাল ঈমান, দয়াল নবীজির প্রেম মহব্বত ভালোবাসা ঈমান, আহলে বাইতের প্রতি মহব্বত ঈমান। যে দুশমনে আহলে বাইত মুনাফিক ও জাহান্নামী, আহলে বাইতের মহব্বত ব্যতীত কেউ ঈমানদার না। দয়াল নবীজি বলছেন আমার খাতিরে আমার আহলে বাইতকে মহব্বত করো। দয়াল নবীজি বলছেন আমি আল্লাহর কসম করে বলছি আহলে বাইতের মহব্বত ব্যতীত কারো কোনো আমল উপকার আসবে। সেই যে এবং দেখা যায় সাহাবা আজমাইন তাদের যে আজমত এবং তাকলিম সেটা ঈমান, এবং ওলি আল্লাহদেরকে ভালোবাসা মহব্বত করা সেটা ঈমানের নিরাপত্তা। এই যে পর্যন্ত দয়াল নবীজির প্রেম মহব্বত আহলে বাইতের প্রেম মহব্বত ভালোবাসা যে পর্যন্ত অন্তরে ফুটাই হবে না সে পর্যন্ত মঞ্জিলে মকসুদে পৌঁছা কোন অবস্থাতেই সম্ভব। এই জন্য বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বলছে যে কেউ যদি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা অবস্থায় যদি মারা যায় এবং মাকামে ইব্রাহিমে রোজা রেখে ইবাদতরত অবস্থায় যদি কেউ মারা যায়, কিন্তু আমার আহলে বাইতের প্রতি বিন্দু পরিমাণ যদি বিদ্বেষ করতে থাকে সে কখনোই জান্নাতে যেতে পারে, সে অবশ্যই জাহান্নামে জ্বলবে। এই যে দয়াল নবীর প্রেম মহব্বত ভালোবাসা
আহলে বাইতের প্রেম মহব্বত ভালোবাসা যদি আমরা জানতে চাই, সেই যুগের শ্রেষ্ঠ ওলি আল্লাহদের কাছে গেলে সেই আহলে বাইতের প্রেম মহব্বত ভালোবাসা শিক্ষা নেওয়া যায়। সেই যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ যেমন খাজা আজমির শাহজি রহমাতুল্লাহ, তিনি বলেছেন যে আমি কেবল তারই গোলাম যিনি আহলে বাইতের গোলাম, আমি কেবল তারই গোলাম যে নবীর আহলে বাইতের গোলাম, যে আমি ইমাম হুসাইনের ঘোড়ার যোগ্যতা আমি অর্জন করতে পারি। জ্বলছি না ইমাম হুসাইনের ঘোড়ার যে ঘোড়া সেটা নিজেকে মনে করে, আমি নিজেকে লজ্জাবোধ করি। যে ওই প্রান্তরে আমি মিসকিন সেই খাজা মহিউদ্দিন চিশতি আমি থাকতাম, তা আমি একটা আঙ্গুলের টুকরাকে পানি মহব্বত করি। সেই যে ইমাম হুসাইন 61 হিজরির 10ই মুহররম ইমাম হুসাইন যে কারবালার প্রান্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক তাওহীদের নকশা এঁকেছিলেন। যে নকশা আঁকার সময় ইমাম হুসাইনের কাছে কোনো কাগজ ছিল না, কারবালার জমিনকে তিনি কাগজ বানিয়েছিলেন। সেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদের নকশা আঁকতে ইমাম হুসাইনের কাছে সেদিন কোনো কলম ছিল না, নিজের বুকে নিজের কালবকেই তিনি কলম বানিয়েছিলেন। সেই তাওহীদের নকশা আঁকার সময় ইমাম হুসাইনের কাছে কোনো কালি ছিল না, সেই নিজের বুকে তাজা রক্ত দিয়ে সেই তাওহীদ নকশা এঁকেছিলেন। এমন নকশা এঁকেছেন যে যা মঞ্জিলে মকসদে পৌঁছার জন্য এক আলোক বর্তিকা, অনাগত মুসলিমদের জন্য যে মঞ্জিলে মকসদে পৌঁছার এক আলোক বর্তিকা, অন্যায় ন্যায় ও অন্যায় দিক নির্দেশনা অনুপ্রেরণা। সেই আহলে বাইতের যে ইমাম হুসেন বলছে যে আমি শুধু নানা জানের ইসলামকে আমি চিন্তা করার জন্য আমি যুদ্ধ করার জন্য, কিন্তু আমি মওলা আলী শেরেফুল্লাহ মওলা আলীর সন্তান, মা ফাতেমার কলিজার টুকরা, নূর নবীজির দৈহিত্র, আমি তার চোখের মনি, আমি ইমাম হাসান আমার ভাই, এই পঞ্চশক্তি আমার বাহুতে। আমি ওই সময় যদি কারবালার প্রান্তরে আমি গর্জে উঠতাম, তাহলে শুধু এজিদ বাহিনী নয়, সকল কুল নায়ক কায়নাত ভয়ে কম্পিত হয়ে যেত। আমি শুধু নানা জানের মৃত ইসলামকে জিন্দা করার জন্য আমি সেই এখানে 22,000 সৈন্য তারা ছিলেন। আর এখন ছিল 72, যে ইমাম হুসাইন তার জানামি ভাষণে যে হুরবিন এজিদ ভয়ে থরথর হয়ে কাঁপতেছেন, তিনি এই এজিদের সেনাপতি হুরবিন এজিদ হুজুর পাকের হুজুর মওলা হুসাইনের কাছে এসে তিনি বলতেছেন, হুজুর আমি আপনার জন্য আমি জীবনকে উৎসর্গ করে দেব। তখন তুমি কি ভেবে চিন্তে বলছো? ওখানে 22,000, আমি মাত্র আমাদের এখানে 71 জন, আমি 71 জন। এখানে আমার এখানে আসে আমার পক্ষে যুদ্ধ করা মানে মৃত্যুর সাথে আলিঙ্গন করা, শুধুমাত্র সময়ের পার্থক্য। তিনি বললেন যে আমি বুঝতে পারছি জান্নাত এবং জাহান্নাম বেছে নেওয়া আজকে একমাত্র উত্তম সময়। আমি চিৎকার করে, তখন তিনি হুরবিনে চিৎকার করে বললেন আমি জান্নাতকেই বেছে নেব। ইমাম হুসাইন তার কাছে অনুমতি নিয়ে তিনি যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ এক পর্যায়ে যুদ্ধ করার পর এক পর্যায়ে তিনি সেই কারবালার জমি তিনি ঘুরিলেন। এই যে আহলে বাইতের মহব্বত যে পর্যন্ত অন্তরে যে বন্ধু না আছে, এ পর্যন্ত মুমিন আলাদার কোনো অবস্থাতে পৌঁছা সম্ভব হবে না। এই জন্য খাজা মাইনার পীর বলছেন, দেলো তাজা হইলে পরে তুমি খাঁটি মুসলমান, তুমি খাঁটি মুসলমান গো, তুমি খাঁটি বান্দা, দেলো তাজা হইলে পরে তুমি খাঁটি মুসলমান। সেই যে খাজা আজমির শাহজি রহমাতুল্লাহ তিনি বলেছেন, সে আহলে বাইতের প্রেম মহব্বত ভালোবাসা দেওয়ার মতো আমার কিছুই নাই, শুধু আমার আছে সেই আমার 4 লাইনের একটা কবিতা লিখে গেলাম। আমার ইন্তেকালের পরে আমার রমজার উপরে এই 4 লাইনের কবিতা তোমরা লিখে দিও, এটি আমার আহলে বাইতের প্রতি প্রেম মহব্বত আর ভালোবাসা। তিনি লিখে গেলেন, শাহ আস্তা হুসাইন বাদশাহ আস্তা হুসাইন, দিন আস্তা হুসাইন পানা আস্তা হুসাইন, সরদার নাদান দস্তদার দস্তয়েজি, আক্কাকে বেলায় লা ইলাহা আস্তা হুসাইন। আমাদের জগতের সম্রাট হলো হুসাইন, বাদশাহ হলো হুসাইন, ধর্ম হলো হুসাইন, ধর্মের আশ্রয়দাতা হলো হুসাইন। নিজের গর্দান দিলেন তবু এজিদের হাতে হাত দিলেন না, এ কথা সত্য যে লা ইলাহার স্তম্ভই হলো হুসাইন।
72টি তীরের আঘাতে কেউ যিনি বীর বিক্রমে যুদ্ধ করিয়াছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বীরের শ্রেষ্ঠ সন্তান তিনি হলেন হুসাইন। কারবালার প্রান্তরে যিনি হক বাতিলের তফাৎকে যিনি আঙ্গুল দ্বারা বুঝিয়ে দিয়েছিলেন, তিনি আর কেউ নয় গো, তিনি হলেন হুসাইন। দয়াল নবীজি যার রক্ত মাখা শাহাদাতের পেয়ালা হাতে লইয়া আল্লাহর আদালতে হাজির হয়েছিলেন, তিনি আর কেউ নয় গো, তিনি হলেন হুসাইন। মা ফাতেমা আলীর প্রিয় সন্তান, নূর নবীজির প্রিয় দৈহিত্র, পাক পাঞ্জাতনের অংশ, তিনি হলেন হুসাইন। মুসলিম বিন আকিলের শাহাদাতের খবর পেয়েও যিনি বিপ্লব চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন, তিনি আর কেউ নয় গো, তিনি হলেন হুসাইন। আব্বাস আলান্দার যার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে কারবালার জমিনে যিনি ঘুমিয়ে গেলেন, যার রওজা থেকে এখনো পানির নহর বইতেছে, তিনি হলেন হুসাইন। যার জ্বালাময়ী ভাষণে পূর্বী নাজি রোমের পক্ষে যুদ্ধ করিয়াছিলেন, তিনি আর কেউ নয় গো, তিনি হলেন হুসাইন। যার বিরহ বেদনায় আকাশ জমিন একটানা 4 মাস স্পন্দন করেছিল, তিনি আর কেউ নয় গো, তিনি হলেন হুসাইন। 1400 বছর পূর্বে যিনি নিজের জীবনের সব কিছুকে বিলীন করে দিয়ে এই সত্য মানবতাকে যিনি বাঁচিয়েছিলেন, তিনি আর কেউ নয় গো, তিনি হলেন হুসাইন। দয়াল নবীজি বলেছেন, মানাবাগাদাল আহলিল বায়াতি ফাহুয়া মুনাফিকু। আহলে বায়াতের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে খোদাই করে দিয়ে খোদাই করে আমাদেরকে অন্তরের মহব্বত সৃষ্টি করে দিও। মহব্বত থেকে বঞ্চিত করে তুমি আমাদের মুনাফিক বানায় কবরে দিও না। মৃত্যুর কালে আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।